অনলাইনে কেনাকাটা এখন তো জাস্ট এক ক্লিকের ব্যাপার, তাই না? কিন্তু ওই ক্লিকের পর কি হয়? পছন্দের জিনিসটা যে লম্বা একটা পথ পাড়ি দিয়ে আসে, সেই রাস্তাটা আসলে কতটা মসৃণ। চলেন আজ আমরা এই জার্নিটাতেই ফোকাস করি। দেখব বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির যে রকেট গতি, সেটার সাথে পাল্লা দিতে গিয়ে আমাদের অ্যানালগ রাস্তাগুলো কিভাবে যেন একটু হাঁপিয়ে উঠছে। প্রথমেই বলে রাখা ভালো, বাংলাদেশের অর্থনীতি কিন্তু দারুণ গতিতে ছুটছে, আর ঠিক এই গতির উপর ভর করেই ডানা মেলেছে আমাদের দেশের ডিজিটাল কমার্স। বলা যায় এক বিশাল সম্ভাবনার দরজা খুলে গেছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে দেশে এখন কতগুলো কমার্স প্রতিষ্ঠান সক্রিয় আছে জানেন? ৭০০রও বেশি। ভাবা যায়? ছোট বড় হাজারো উদ্যোক্তা মিলে অনলাইনে রীতিমতো এক জমজমাট বাজার তৈরি করে ফেলেছেন। তো অনলাইনে বাই বাটনে ক্লিক করাটা তো খুবই সহজ, কিন্তু আসল খেলাটা তো শুরু হয় এর পরে। মানে বিক্রেতার গুদাম থেকে একদম দোরগোড়া পর্যন্ত একটা পণ্য পৌঁছানোর যে লম্বা আর বেশ জটিল একটা পথ, সেটা ঠিক কেমন? চলুন এইবার একটু গভীরে গিয়ে ব্যাপারটা দেখি। আমরা যে এই ডিজিটাল বিপ্লবের কথা বলছি, এর আসল নায়ক কারা বলুন তো? এরা হলো আমাদের দেশের ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তারা, মানে যাদের আমরা এসএমই বলি। সত্যি বলতে তাদের হাত ধরেই কমার্সের এই বিশাল জগৎটা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে। এই এসএমই খাতকে কিন্তু এমনি এমনি অর্থনীতির ইঞ্জিন বলা হয় না। দেশের মোট জিডিপির প্রায় ২৫% আসে এদের হাত ধরে। আর এখন এই কমার্স প্ল্যাটফর্মগুলো তাদের জন্য দেশ জুড়ে ব্যবসা করার এক অবিশ্বাস্য সুযোগ তৈরি করে দিয়েছে। একবার ভাবুন তো, কমার্স কিভাবে এই ছোট ব্যবসাগুলোর জন্য পুরো খেলাটা কি বদলে দিচ্ছে। আগে যাদের ব্যবসাটা শুধু নিজের এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তারা এখন দেশের যে কোনো প্রান্তে পণ্য পৌঁছে দিচ্ছেন, এমনকি প্রত্যন্ত গ্রামের গ্রাহকের কাছেও। আর শহরের ক্রেতাদের কথা তো বাদই দিলাম, তারা তো ঘরে বসেই সবকিছু পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট, বা বলা যায় মূল সংঘাতটা। আমাদের এই একবিংশ শতাব্দীর ডিজিটাল অর্থনীতি চলছে এমন এক লজিস্টিক সিস্টেমের ওপর ভর করে, যা বেশ পুরনো, দুর্বল আর সত্যি বলতে পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এই পরিসংখ্যানটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়। দেশে মোট যত পণ্য পরিবহন হয় তার ৬৫%ই হয় সড়ক পথে, সোজা কথায় ট্রাকের মাধ্যমে। অথচ দেখেন রেলপথ বা নৌপথ অনেক বেশি সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব হওয়া সত্ত্বেও সেগুলোর ব্যবহার অনেক কম। তার মানে কি দাঁড়ালো? পুরো চাপটাই গিয়ে পড়ছে আমাদের রাস্তাগুলোর ওপর। ডেটা তো একটা চিত্র তুলে ধরে, কিন্তু বাস্তব ছবিটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকগুলো দেখছেন, এগুলো শুধু যে রাস্তাই নষ্ট করছে তা কিন্তু নয়, এর সাথে পরিবেশ দূষণ আর দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে বহু গুণে। আর এর ফলাফল বেশ মারাত্মক। একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে এই অদক্ষতার কারণে পণ্য পরিবহনের খরচও বাড়ছে। আর সেই বাড়তি খরচের বোঝাটা শেষ পর্যন্ত কার ঘাড়ে গিয়ে পড়ছে? ক্রেতার। মানে পণ্যের দাম বাড়ছে। আর ব্যবসায়ীদের জন্য তো এটা একটা সার্বক্ষণিক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার আসা যাক এমন একটা জায়গায় যেখানে এই ডিজিটাল আর বাস্তব জগতের সংঘাতটা সবচেয়ে বেশি পরিষ্কারভাবে চোখে পড়ে, আর সেটা হলো পেমেন্ট প্রক্রিয়া। শুনলে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। দেশে এখন ডিজিটাল পেমেন্টের কত রকম অপশন আছে, তাই না? কিন্তু তারপরেও ৭০% অনলাইন কেনাকাটাই হয় ক্যাশ অন ডেলিভারিতে। মানে সোজা হিসাব, আগে পণ্য হাতে আসবে, তারপর টাকা। কিন্তু প্রশ্ন হলো, কেন? এর পেছনের মূল কারণটা হলো আস্থার অভাব। অতীতে কিছু প্রতারণার ঘটনা ঘটেছে, পণ্যের বিবরণের সাথে বাস্তবের মিল পাওয়া যায়নি, আবার গ্রাহক সেবাও হয়তো ভালো ছিল না। এসব কারণে অনেকেই অনলাইনে আগে টাকা দিতে একটু ভয় পান। তাদের কাছে মনে হয় পণ্যটা হাতে পেয়ে টাকা দেওয়াই সবচেয়ে নিরাপদ। কিন্তু যেটা ক্রেতার জন্য নিরাপদ, সেটাই কিন্তু বিক্রেতার জন্য একটা বিরাট সমস্যা। একবার ভাবুন, পণ্য পাঠানো হলো, ডেলিভারি হলো, টাকা কালেকশন হলো, তারপর সেই টাকা বিক্রেতার হাতে এলো। এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। আর এতগুলো দিন ধরে বিক্রেতার টাকাটা আটকে থাকে। এটা একটা ছোট ব্যবসার চলতি মূলধনের জন্য যে কত বড় ধাক্কা, তা সহজেই বোঝা যায়। তবে আশার কথা হলো,
এই জটিল সমস্যাগুলো সমাধানে কিন্তু দেশেরই কিছু উদ্ভাবনী প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে দারুণ সব সমাধান তৈরি করছে। এরকমই একটা যুগান্তকারী সমাধানের নাম হলো ইনস্টাকোড। তাদের সিস্টেমে কি হয় জানেন? বিক্রেতাকে আর দিনের পর দিন টাকার জন্য অপেক্ষা করতে হয় না। ডেলিভারি কোম্পানি যেই মুহূর্তে পণ্যটা পিক আপ করে, প্রায় সাথে সাথেই ইনস্টাকোড বিক্রেতাকে টাকাটা দিয়ে দেয়। ভাবুন তো, কি দারুণ একটা ব্যাপার! এর ফলে বিক্রেতার ক্যাশ ফ্লো সবসময় সচল থাকছে। আর উদ্ভাবনটা শুধু পেমেন্টেই আসছে তা কিন্তু না, লজিস্টিক্সেও আসছে। যেমন ধরুন, অনলাইন গ্রোসারির সব চালডালের কথা। তারা একটা বড় কেন্দ্রীয় ওয়্যারহাউসের বদলে শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করেছে। এর ফল কি হয়েছে? তারা এখন অবিশ্বাস্য দ্রুত গতিতে পণ্য ডেলিভারি করতে পারছে, অনেক সময় তো 1 ঘন্টারও কম সময়। এই ডিজিটাল টুলসগুলোর শক্তি ঠিক কতটা তার একটা চমৎকার উদাহরণ হল লেইসফিটা নামের একটা ফ্যাশন ব্র্যান্ডের গল্প। তারা আগে শুধু ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করত। এরপর তারা একটা প্রফেশনাল ওয়েবসাইট চালু করে, আর ফলাফল, তাদের ব্যবসা সরাসরি দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে সঠিক প্রযুক্তি একটা ছোট উদ্যোগকেও কত সহজে একটা বড় ব্র্যান্ডে পরিণত করতে পারে। এই যে আমরা স্থানীয় উদ্ভাবনগুলোর কথা বললাম, এগুলো কিন্তু শুধু আলাদা আলাদা কিছু ব্যবসার উন্নতি করছে না, এর সাথে আসলে জড়িয়ে আছে আরও বড় একটা প্রশ্ন। আর সেটা হলো আমাদের ভবিষ্যৎ উন্নয়নের প্রশ্ন, যে উন্নয়নটা হতে হবে টেকসই এবং অবশ্যই পরিবেশবান্ধব। এই ডেটাটা কিন্তু একটা দারুণ সম্ভাবনার কথা বলছে। যদি সঠিক পরিকল্পনা নেওয়া যায়, তাহলে আমাদের পরিবহন খাত থেকে কার্বন নিঃসরণ কিন্তু অনেকখানি কমানো সম্ভব। যেমন ধরুন, যদি পণ্য পরিবহনকে সড়কপথ থেকে সরিয়ে রেল বা নৌপথে বেশি করে নিয়ে যাওয়া যায়, আর একই সাথে ট্রাকের জ্বালানি দক্ষতাও বাড়ানো হয়, তাহলে পরিবেশের ওপর চাপ প্রায় 30% পর্যন্ত কমে আসতে পারে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তাহলে এর জন্য কী করা দরকার? দরকার কিছু স্মার্ট পদক্ষেপ। যেমন রেল ও নৌপথকে আরও আধুনিক করে তুলতে হবে, ট্রাকগুলোতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করতে হবে, আর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে খালি ট্রাকের আসা যাওয়া কমাতে হবে। এই কাজগুলো ঠিকঠাক করতে পারলেই বাংলাদেশের লজিস্টিক্স নেটওয়ার্কটা একই সাথে দক্ষ এবং টেকসই, মানে সাস্টেনেবল হয়ে উঠবে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। একদিকে স্থানীয় উদ্ভাবনের দুর্দান্ত শক্তি, আর অন্যদিকে পরিবেশ রক্ষার বৈশ্বিক তাগিদ। এই দুয়ের মেলবন্ধন ঘটিয়ে বাংলাদেশ কি এমন একটা ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে পারবে, যেটা শুধু দ্রুতগতিরই হবে না, বরং টেকসইও হবে? এর উত্তরটা কিন্তু নির্ভর করছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার উপরেই।